প্রথম দিনে শাকসুর মনোনয়ন নিলেন ৪৬ প্রার্থী। এদিকে সামাজিক নিরাপত্তায় আদিবাসীদের জন্য বরাদ্দ মাত্র 0.51%। এদিকে শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের। এবং সবশেষে জানাবো, আফগানিস্তানে হত্যায় অভিযুক্ত ব্যক্তির জনসম্মুখে ফাঁসি কার্যকর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে মোট ৪৬ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম। তিনি জানান, এর কেন্দ্রীয় সংসদের জন্য ২৬টি এবং হল সংসদের জন্য ২০টি ফরম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এর আগে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকা অনুযায়ী শাকসু নির্বাচনের মোট ভোটার সংখ্যা ৯,১২৪ জন। 6টি আবাসিক হলের অধীনে অনাবাসিক শিক্ষার্থীরাও এই তালিকায় অন্তর্ভুক্ত। এদিকে সামাজিক নিরাপত্তায় আদিবাসীদের জন্য বরাদ্দ মাত্র 0.51%। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠী চরমভাবে উপেক্ষিত। গত 5 অর্থবছরের মোট বাজেটের তুলনায় আদিবাসীদের জন্য নির্দিষ্ট বরাদ্দ ছিল মাত্র 0.51% বা গড়ে 578 কোটি টাকা। অথচ দেশের আদিবাসীদের দারিদ্র্যের হার জাতীয় হারের 18.7% তুলনায় সমতলে 80% এবং পার্বত্য চট্টগ্রামে 65% পৌঁছেছে। মঙ্গলবার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে। টিআইবির গবেষণায় দেখা গেছে, অপ্রতুল বরাদ্দের পাশাপাশি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে যোগ্য আদিবাসীরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। গত 5 বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বার্ষিক গড় বাজেট ছিল 1,13,000 কোটি টাকা, যার মধ্যে আদিবাসীদের জন্য গড় বরাদ্দ ছিল মাত্র 0.51%। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার পাশাপাশি খাদ্যবান্ধব ভিজিএফ সহ বিভিন্ন পণ্য ভিত্তিক কর্মসূচিতেও সুবিধাভোগী নির্বাচিত হতে 500 টাকা থেকে শুরু 10,000 টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। প্রাসঙ্গিক আইন ও নীতিমালায় আদিবাসীদের জন্য সুনির্দিষ্ট কোটা বা অগ্রাধিকার না থাকায় তাদের অন্তর্ভুক্তির হার প্রত্যাশিত পর্যায়ে নেই। এদিকে শ্রীলঙ্কায় মানবাধিকার সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের। ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে ভারত বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, শ্রীলঙ্কায় পাকিস্তানের মানবিক সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ভারত। ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দেশটিতে 400 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠানোর প্রচেষ্টায় বাধা দিচ্ছে ভারত। মানবিক সহায়তা নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিশেষ উড়োজাহাজটি 60 ঘন্টারও বেশি সময় ধরে ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতির অপেক্ষায় রয়েছে। পোস্টে বলা হয়েছে, 48 ঘন্টা পর গত রাতে ভারত যে আংশিক উড্ডয়ন অনুমতি দিয়েছে তা কার্যত বাস্তবসম্মত নয়। মাত্র কয়েক ঘন্টার জন্য সীমিত সময় নির্ধারণ করা হয়েছিল এবং ফিরতি ফ্লাইটের জন্য কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। এতে শ্রীলঙ্কার জনগণের জন্য জরুরি সহায়তা মিশনটি গুরুতরভাবে বাধাগ্রস্ত হয়েছে। যদিও এর আগে শ্রীলঙ্কায় ত্রাণ পাঠানোর জন্য পাকিস্তান ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেয়েছে বলে ইসলামাবাদের একাধিক কূটনৈতিক সূত্র দেশটির সংবাদ মাধ্যম ডন নিউজকে জানিয়েছিল। এদিকে আফগানিস্তানে হত্যায় অভিযুক্ত ব্যক্তিকে জনসম্মুখে ফাঁসি কার্যকর করা হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে খুনের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছেন। এক বিবৃতিতে দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, খুনের দায়ে যে ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তার নাম মঙ্গল। দেশটির খোস্ত প্রদেশের একটি স্টেডিয়ামে জনগণের সামনে প্রকাশ্যেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যানে বলা হয়েছে, 2021 সালে ক্ষমতায় ফিরে আসার পর এ নিয়ে অন্তত 12 জনের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করেছে তালেবান। আদালতে বলেছেন, এক ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্তের জন্য প্রতিশোধমূলক শাস্তি ঘোষণা করা হয়েছিল। ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় অত্যন্ত নিখুঁতভাবে এবং বারবার পরীক্ষা নিরীক্ষার সাজা ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ভুক্তভোগীর পরিবারকে ক্ষমা ও শাস্তির সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে। এর আগে
সোমবার দেশটির সরকারের প্রকাশিত জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের বিজ্ঞপ্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে জনগণকে ওই মৃত্যুদণ্ড দেখার জন্য উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল। কর্তৃপক্ষ বলছে 2025 সালের জানুয়ারিতে একটি বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছিল। ওই হামলায় 3 নারী সহ 10 জন নিহত হন। অভিযুক্ত ব্যক্তি হামলাকারী দলের সদস্য ছিলেন। মঙ্গলের মৃত্যুদণ্ড কার্যকরের আগে আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট এক বিবৃতি দিয়েছিলেন, যেখানে তিনি বলেন, এমন শাস্তি অমানবিক, নিষ্ঠুর এবং অস্বাভাবিক, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।